হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কালকে সবার ঈদ কেমন কাটলো? আশা করি ভালো কাটছে। আর আল্লাহর রহমতে হ্যাঁ, আমার ঈদ অনেক ভালো কাটছে। যদি বলেন ভালো কাটছে যেরকম, হ্যাঁ আমার থেকে অনেক বেটার, অনেক সুন্দর, অনেক ভালো ঈদ অনেকে কাটায়। তবে হ্যাঁ, আমি যেভাবে ঈদ কাটাইছি বা যেরকম সিম্পল, তবে এর থেকে অনেক খারাপভাবে মানুষের ঈদ যায়। তো দুনিয়াতে ভালো অনেকে অনেক সুখে থাকে, আবার অনেক অনেক ডাউনফলও থাকে। যেমন এই কথাটা এই কারণে আসলো, কালকে নেটে দেখলাম একটা মহিলা বলল যে সে একটা বাড়ি 3বার গেছিলো গোস্তের জন্য, তার এক টুকরা গোস্ত দেওয়া হয়নি। তো সে অভিশাপ দিয়েছে, সেটা হলো পরের কথা। তো আসলেই যে গরিবই কতভাবে, এবং মানুষ মানুষ আসলে কতটা অভাবেও থাকতে পারে। যেমন আমি যেখানে থাকি এখানের কিছু মানুষ ছিল, যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম তারা, হ্যাঁ আল্লাহর মধ্যে তারা খুবই ভালো, তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক খুবই ভালো ছিল আমার তুলনায়। তাদের পোশাক আশাক সবই ভালো ছিল। তো কালকে তাদের মধ্যে একজন আসছিল আমাদের বাসায় গোশের জন্য, যেটা গোশ উঠানো লাগে। তো এটাই তো মা দিচ্ছে যতটুকু দেওয়া সম্ভব হয়েছে। তো কথা হলো এটা যে আসলে মানে আমি এটা মারও বললাম এবং ভাবতেছি যে আল্লাহ, মানুষে উপরে ওঠাইতে সময় লাগে না, আমার কোথা থেকে কোথায়। আমার কাছে এটা তো এটাই মনে হয়েছে যে কোথা থেকে কোথায়। না, তারা অনেক বেশি বড়লোক ছিল না, তবে হ্যাঁ তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক একটা ভালোই ছিল। তো সেই মানুষগুলো দিগস্তের জন্য আসে। তো যাই হোক, আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক এবং সবাইরে মানে কি বলে, সবাইরে সব দিক দিয়ে ভালো রাখুক। আসলে আমি বুঝতে পারতেছি না কি বলবো। তো যাই হোক, কালকে ঈদ গেছে, আর আজকে সাধারণত আমি সকালবেলা উঠি না, তবে কালকে কোনো কাজ করিনি, তারপরেও কেন জানি মার কাজ দেখে আমার অনেক কষ্ট লাগছে, মানে কষ্ট হয়ে গেছে। তো রিল্যাক্সে ঘুমাইছি, ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, একটু আগে উঠছে ঘুম থেকে। ঘুম থেকে ওঠার সাথে সাথে শুনছি যে একটা মহিলা মারা গেছে। তো তাদের বাসায় গেছিলাম, দেখা চলে আসছি। আর আসার সময় দেখি কি একটা কসমেটিক্যালা লোক আসছে। তো এই যে এই জিনিসটা মা কিনে দিল আমারে, যেটা আরেকটা কিনে দিচ্ছে সেটা হলো কাঁকড়া। তার আমি দেখাই, এই যে এই কাঁকড়াটা কিনে দিচ্ছে না, মানে আমি যা যা নিছি মা সেটাই দিছে। আর এটা কিন্তু আসলেই না, ব্রেসলাইট না, এটা আসলে পায়েল। তবে আমি দিয়ে হাতেই ভালো লাগতেছিল, কারণ আপনাদের আমি পায়ে দিয়ে দেখাই। তো এই যে হলো আমার পায়েল, এটা আসলে এরকম থাকার কথা না। দেখাই দেখাই জাস্ট, কেমন অনেক টাইট মনে হয়। এই যে এটা হলো পায়েল। আর একটা জিনিস দেখবেন, এই দেখেন এই যে তিল, শুনছিলাম পায়ে তিল থাকলে নাকি মানুষ বিদেশ যাইতে পারে। তো আমারও মনে এইটাই প্রশ্ন, এয়ারপোর্টে যায় তিল দেখাইলে হবে না? এয়ারপোর্টে যায় যদি তিল দেখাইলে হইতো, তাহলে তো কত মানুষই যাইতো বিদেশ, তাই না? অবশ্যই প্রশ্ন আমার, উত্তরও আমার। আর একটা কথাই দেখেন, দাওয়াত ছাড়া মেহমান, মুখটা ভরা ব্রণের দাগ, তিনি আবার দাওয়াত ছাড়া চলে এসেছেন। ওয়েলকাম, ওয়েলকাম। এই যে ওয়েলকাম না করলেও তো তুমি চলে এসেছই। তো যাই হোক, গরু কিনলো, গরু কেনার খুশি, ঈদ আসবে, আসার এক্সাইটেড, মানে ছিল না ঈদ আসবে ঈদ আসবে, ঈদ এসে চলেও গেল। এটাই, যতক্ষণ আসার আগে একটা ই থাকে যে আসবে আসবে, আসার পরে চলেও যায়। তো কালকে ওই জায়গায় যে জামাটা দেখতেছেন, ওই যে ওটা পরছিলাম, তো ওটা এখন ওখানে রয়েছে। ওটা এখন ধুয়ে উঠাইতে হবে, কিন্তু জানি না কবে ধুয়ে উঠাবো। কেমন জানি শরীরটা ম্যাচ করতেছে। ওই রুমে মা কি করে?
ভাল লাগতেছে না, আমরা একটু শুয়ে থাকি, পরে দেখা যাবে মা রুমে যে কি করে। কেমনটা লাগে? সকাল সকাল নেট নেই, নেটে যে কি সমস্যা এটাই বুঝলাম না। নেট নাই, নেট নাই, আমগো নেট নাই। ওয়াইফাই যে কতগুলা লাইন পাল্টালাম, যেটাই পাল্টা নেট থাকেই না, খালি নেট কখন ঠিক করে। দুপুরবেলা উঠা তারপর ভাল লাগতেছিল না, আবার একটু শুয়েছি, পরে শুয়ে থেকে বিরক্ত লাগতেছিল, তাই জন্য ভর দুপুরবেলা সকালে দাঁত মাজতেছি। কথা হলো ঈদের ছুটিতে এখন বাসায় কেউ নাই, দেখেন ওই যে সামনে মা, আমার ছোট ভাই আর সুমি আপা, এই রুমের আর এই রুমের এরা বেড়াইতে গেছে। আমাদের পাশের রুমের একজন আছে, ওই রুমে ওই শিরা চাঁদনিরা, ওরাও বেড়াইতে গেছে, সবাই বেড়াইতে, মোট 3 রুম মনে হয় আমরা বাসায় আছি। লুডো খেলার এক পার্টনার সিয়াম বাড়ি গেছে বেড়াইতে। তবে হ্যাঁ, আমাদের বাসায় নতুন মেহমান বেড়াইতে আসছে, কারা আসছে তাদের দেখাই। কারণ এই যে এই মেহমানগুলো বেড়াইতে আসছে, এটা এই যে যে রুম, তার শাশুড়ি এক জায়গায় বেড়াইতে গেছে, তাই এই মুরগিগুলো রাখে গেছে এখানে। এই যে সারাটা দিন ডাকে, সারাটা দিন ডাকে। এই কি হয়েছে? ডাকাডাকি কম একদম, আর দইরা কোরবানি দিলাম। আসলে এরা তো আর আটকা না, মানে এখানে না আটকা রাখছে, যখন এরা যে জায়গা মানে যে মালিক তাদের এখানে থাকলে তো সারা থাকে, এই কারণে বেশি ডাকে। আর এই যে যে গাছটা, এটা কুমড়ো গাছ, কঞ্চি দিছে কিন্তু কঞ্চি বাই না। তার পাশে আবার এই যে ড্রাগন গাছ লাগাইছে। এগুলো গাছ লাগাই কিন্তু কখনো না কোনো কিছু হয় না, কোনো কিছু মানে মনের সান্ত্বনার জন্য লাগাই গাছ। ওইখানে দেখেন, ওইটা হলো গাঁদা ফুল গাছ, যাকে বলে আমরা জবা ফুল, সরি কি ফুল বলে, গাঁদা ফুলই বলে। আর ওই যে পেঁপে গাছ একটু দেখা যায়। এত বোরিং লাগতেছে, কি করব বুঝতেছি না। সুমিয়া বাবু কইতেছে আসলে লুডো খেলি, গরমে পড়ছে, গোসলও করা লাগবে, পরে করে গোসল, এই গরমে গোসল করলে বিরক্ত লাগে। একটু লুডোই খেলে যা, হ্যাঁ মুখটা দিয়ে লুডো খেলে যা। সারাদিন রুমের মধ্যে বোরিং লাগতেছিল দেখে একটু ছাদে আসছিলাম, ছাদে আইতে নাইতে বৃষ্টি আমার স্বাগতম জানাই লাগছে। আচ্ছা এটা কি গাছ সুমি আপা? লেবু গাছ, লেবু গাছ। ওই যে আম গাছে আম পাকছে, আমাকে নিজে আমরা যে ওই যা দেওয়া যায় না, ওই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো গুলা উলুদ উলুদে চায় রয়েছে, আঙ্গ দিক কইতে চায় আঙ্গ নিয়ে যা না। বৃষ্টি ছাদে আসলাম আর বৃষ্টি এসে পড়েছে, জুতা গেলাম না আমার থাকে এখন। ওইটা আমরা বিজনেস করবো একটা, এই ছাদের থেকে আমাদের বাসা দেখা যায়, আমাদের বাসা যেটা সেটা ওই যে আমাদের বাসা, ওই যে বড়াই গাছটা, ওইটা হলো আমাদের রুম। ওই যে জুতা সবগুলা ওই রুমে আমাদের রুম, তার পাশে মার রুম, এদিকে পরে দেখা যাবে বৃষ্টি বেশি এসে পড়ছে গো। বৃষ্টি বেশি এসে পড়ছে, বৃষ্টির দৌড়ানিতে আমরা বাসায় চলে যাচ্ছি। মাথার ওই আবার দেখছো ক্যামেরার মাঝখানে একটা বৃষ্টি ফোঁড়া পড়ছে, বৃষ্টি ফোঁড়া পরে ক্যামেরা ঘোলা হয়ে গেছে।
পুরো জঙ্গলি হয়ে আছে, জঙ্গলি। পড়তেছে তো বৃষ্টি। তো বৃষ্টির দাবর খায় দৌড়াতে দৌড়াতে বাসায় আসছি, যে হালকা ফুটা ফুটা হালকা ভিজছি আর কি। আর তাছাড়া সেরকম কোনো খাবার খাওয়া হয়নি সারাদিনে। এই যে ভাত নিছি, ভাত গামলায় ভাত নিছি, 1 গামলা ভাত খাবো এখন। আর যেহেতু কোরবানির ঈদ, আল্লাহর রহমতে কোরবানি আব্বু দিচ্ছে, তো সেই হিসেবে গুরু হাম্বা দেখায় ভাত কতগুলা নিছি। এই যে 1 গামলা ভাত, আর এই যে লেবুটা আসলে এই অংশটা কাইটে আনা লাগে, তবে আমি বটি পাই নাই তাই এটা কাটিনি, এটা এমনি নিয়ে আসছি। আর এই যে 1 পিস গোস্ত, এই যে 1 পিস গোস্ত। আমার একসাথে একবারের ভাতের জন্য 1 পিস গোস্তই যথেষ্ট। নেন 1 নোলা। মাথায় শুনে 2 সাইডে চুল আবার ডিস্টার্ব করে। গরুর গোস্ত ইদানিং আমার বেশি পছন্দ হয়েছে, প্রায় 1-1.5 বছর হলো। আগে এতটা পছন্দ ছিল না। কুরবানি দেওয়ার আগে রোজার ঈদের পরে আব্বুরে বলছিলাম, আব্বু তুমি কুরবানি দিবা, আমি মানে রান্নার শুরুর থেকে পাতিলেতে খাওয়া শুরু করবো। মা পরে আব্বু কইতেছে দেখো মেয়ে কি বলে, মা রে বলতেছে। তো যাই হোক, গল্প টল্প মেলা হয়েছে। আমার এই 1 গামলা ভাত, এটা এখন খাই। মোবাইলে কিছু ইদানিং কেমন হয়েছে, ভাত খেতে আসলে ভাতের লবণ আর পানি এগুলা পরে গোছাই, আগে মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করি, কি দেখা লাগবে সে ভিডিওটা সামনে আনি। খুবই বাজে একটা অভ্যাস। ভাত মনে হয় বেশি নেওয়া হয়ে গেছে, ভাত গামলায় রয়েছে। এই যে মুখের অবস্থা খারাপ, আইটা যখন নেই তখন তো খিদা থাকে, মনে করি খাইতে পারবো, আর তারপরে ভাত বেশি হয়ে যায়। যে এখন এতগুলা ভাত যদি মা দেখে তখন তো এটা বলবো ভাত ফালাই দিতেছি, তারপর বলবে পেটের আন্দাজ বুঝে না। এই কথাটা এখানে আমার মাই কয় না, আরো মানুষের মাও কয় যে পেটের আন্দাজ বুঝে না, ভাত নাই যে নিজে নিলেও বেশি হয়ে যায়। মানে মা দিলে তো বলি যে ভাত কমাই দাও, আর যখন নিজে নিই তখন বেশি হলে তখন তো ডায়লগ এটাই আসে। মানে ভাতটা আমার বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, আমার বাইরে ফালাই দিতে যাইতে হবে, আর না হলে যদি এর মধ্যে হাত দিয়ে থুয়ে দেই তখন তো দেখবে, আর বয়ান আলাদা থাকবেই। তো যে কটা ভাত বেশি ছিল সেটা আসলে আমি বাইরে গেছিলাম ফালাইতে, একবারে ডাস্টবিনে ফালাইতে গেছিলাম। তো ডাস্টবিনে ফালাইতে আসার সময় একটু চিপা রাস্তা আছে, ওইখানে আবার রিক্সা নিয়ে একজন আসছে। তো রিক্সা নিয়ে আসছে, রিক্সা একটা বাচ্চা, একটা ইয়াং বেড়া, একটা মধ্যবয়স্ক বেড়া, আর একটা মহিলা, আর রিক্সাওয়ালা। কারণ কথা হলো, লোকটা প্রথম পিচ্চিরারে বের করছে, তারপরে নিজে দাঁড়াইছে, দাঁড়ায়ে তারপরে বস্তা ধরে টানতেছে, একটা টানাটানি করতেছে। মহিলা আরেক সাইড দিয়ে বের হয়েছে, আরেকটা মুরব্বী মানে মধ্যবয়সী বেড়া, সে আবার ওইটা সরো সরো তুমি সরো তুমি সরো। আচ্ছা, সে কতক্ষণ টানলো, টানাটানি পরে ওই মহিলা ওই বেড়াটা একটু নিয়ে বস্তাটা নিয়ে মাথা নিল। তো মাথা নেওয়ার আগে এর মধ্যে কথা হইতেছে, ওই মধ্যবয়সী বেড়া কইতাছে আমি ভাড়া দিই, আমি ভাড়া দিই, কারণ মহিলাটা ভাড়া দিচ্ছে। মহিলাকে না থাক দুলা ভাই আমি ভাড়া দিই, তখন না না আমি ভাড়া দিই, আমি ভাড়া দিই। আচ্ছা, এটা কইতাছে, কইতে কইতে এর মধ্যে বস্তাটা মাথায় নিচ্ছে। বস্তাটা মাথায় নিয়ে বেড়াটা মহিলার টাকা বের করছে, বেড়াকে না 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 আমি ভাড়া দিতেছি, আমি ভাড়া দিতেছি। দেখ এর মধ্যে না বেড়া টাকা বের করছে না কিছু, কিন্তু এই যে এত কিছুর মধ্যে আমি ওই রাস্তার মাঝখানে খাড়াই আছি। তো খাড়াই থাকলে আসলে যখন একটা বিরক্ত লাগে, মেজাজ খারাপ, তখন দাঁড়ায় দাঁড়ায় দেখি। আমি মনে করি
যখন দেখি যে আমার জন্য কেউ দাঁড়ায় আসছে, মানে আমার জন্য সামনে মানুষের প্রবলেম হইতেছে, ওই টাইমে ওই লোকটা কী করা উচিত, আমার ইসে বাচ্চাটারে নামায়, আচ্ছা তুমি এই সাইড দিয়ে চলে যাও, ওই জায়গায় রাস্তার কোনো দরকার নেই। আর লোকটা যেহেতু বস্তা পারতে না, সইরা সাইড দেন, আর একটা বস্তা নেওয়ার আগে আমার বাচ্চা তাহলে আপনি জান আমাদের একটু দেরি হবে, সেটা করেনি। তো লাস্টে যখন দেখি তারা এরকম বস্তা মাথায় নিয়ে নাটক করতেছে, না আমি ভাড়া দিই, মহিলা টাকা বের করছে, বেটা আবার নাটক করতেছে যে না আমি ভাড়া দিই, আমি ভাড়া দিই। পরে আমি আচ্ছা আপনারা ভাড়া যেই দেন, রাস্তা সাইড দেন। এই কথা কইলে ওই যে একটা মানে একটা গ্যাং বেড়া, সে কইতাছে যে বস্তা নিয়ে কে হয় এমনি খারাপ আছে, কথাটা যে কেমনে কইলো যে আর কি শখ করতেছে বস্তা নিয়ে খাড়াই থাকতে। যদিও কথা এটা না যে শখ করতে না, তোকে পরিবেশ বিষয়তে এটাই মনে হচ্ছে না যে বস্তা নিয়ে খাড়াই থাকতে তোকে মন চাইতেছে, মজা লাগতেছে। এই যে যে কিছু কিছু বিবেক ছাড়া মানুষ না, যে নিজের ইসের জন্য আরেকটা মানুষের একটা ফাউল ইসে আটকে রাখে, এগুলো মানুষ কোয়ালিটির পুরো ভাই। আই এম সরি, গালাগালি আরও আসছে। তো লাস্টে সে মানে আমার উপর রাগ হয়ে গেছে, কারণ কিছু কী হয়েছে বলেন। পরে শখ করে দাঁড়ায় আছে, আমি আপনার তো শখ করে দাঁড়ায় আছে, একটা মানুষ দেখতেছেন এতক্ষণ খারাপ আছে, আপনি সাইড দিবেন না। দেখ চেতে গেছে মহিলাটাগুলো, যাই হোক কি জানি কইলো যে বুঝতে পারেনি নাকি মহিলাটা। সাধারণত দেখি মহিলারা খচ্চর হয়, এখানে বেটারা খচ্চর, কিছু কিছু বেটারা আছে আসলে মহিলাদের মানে এই নেচারটা মহিলাদের থাকা উচিত, এই বেটা গেছে। যাই হোক মন মেজাজ খুবই খারাপ, রাগ হয়ে গেছে এখন আসলে, বিশাল রাগ হয়ে যায় আমার, যে মানুষের পর্যাপ্ত উত্তর না দেয়। এই তো এরকম কিছু কিছু ফাউল মানুষ রাস্তাঘাটে বের হয়, কা পুরা ফাউল। যাই হোক ঘটনাটা ঘটলো তাই বললাম। আর ঈদের পরের দিনটা এরকম ঘুমাই ঘুমাই কাটালাম, আর কী করবো না করবো বুঝলাম না। তো আশা করি আপনাদের সবার ভালো কাটছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ব্লগ বলতে এই ফাউলিটা আজকেই শেষ, মানে আজকের মতো শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।